أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين. দুনিয়াতে বিভিন্ন পরিচয়ে বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে। এই জাতি গোষ্ঠীগুলোর মধ্যে যদি আমরা ইতিহাস থেকে দেখি অথবা আমাদের সময়ে বিভিন্ন জাতি গোষ্ঠীর অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে দেখি দুই ধরনের জাতি পাওয়া যায়। মানে প্রত্যেকটা জাতির মধ্যে দুই ধরনের অবস্থা পাওয়া যায়। একটা অবস্থা হলো জাতি সামষ্টিকভাবে, এই জাতির প্রত্যেকটা সদস্য সামষ্টিকভাবে ভবিষ্যতের জন্য জাতির একটা লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে এরপরে অগ্রসর হয়। জীবনের একটা মূল মাকসাদ, উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে তারা সামনে অগ্রসর হতে থাকে। প্রত্যেকটা জাতিরই আবার এমন অবস্থাও দেখা যায় যে যারা কখনো কখনো লক্ষ্যহীনভাবে শুধুমাত্র দুনিয়াতে আসছি, ব্যক্তি জীবনের দেহের চাহিদা পূরণ বা পরিবারের চাহিদা পূরণকেই জীবনের মূল মনে করে লক্ষ্যহীনভাবে তারা জীবনযাপন করে। এই দুই শ্রেণীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সুন্নত বা সুন্নতুল্লাহ হলো এই জাতির জন্য, যারা নিজের লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে সকলে সম্মিলিতভাবে অগ্রসর হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেন। যদিও লক্ষ্যটা মন্দ হয়, জাতির সামষ্টিক লক্ষ্যটা যদি মন্দও হয়, দুনিয়ার জন্য ক্ষতিকারকও হয়, অন্য জাতিগোষ্ঠীর জন্য ক্ষতিকারকও হয়, এমনকি যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত অনুসারী, একত্ববাদে বিশ্বাসী মুসলিম জাতির ক্ষতিও হয়, এরপরেও যদি কোনো জাতি সামষ্টিকভাবে জাতিগতভাবে জীবনের লক্ষ্য নিয়ে, টার্গেট নিয়ে অগ্রসর হয় এবং এই টার্গেট পূরণের জন্য সামষ্টিক মেহনত করে অগ্রসর হতে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে সফলতা দান করেন। যেই জাতির জীবনের কোনো টার্গেট নাই, কোনো লক্ষ্য নাই, অথবা জাতির কোনো একটা শ্রেণীর মাঝে আছে বিক্ষিপ্তভাবে কেউ কেউ লক্ষ্য নিয়ে কাজ করে বা চলে, কিন্তু ব্যাপকভাবে সামষ্টিকভাবে পুরা জাতি উদাসীন অবস্থায় জীবনযাপন করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সুন্নত হলো, আল্লাহর নিয়ম হলো এটা যে আল্লাহ রব্বুল আলামিন ওই জাতি মুসলমান হলেও, ওই জাতি আল্লাহওয়ালা হলেও, ওই জাতি ব্যক্তি জীবনে আমল করনেওয়ালা হলেও আল্লাহ তাআলা ওই জাতিকে অপদস্থ করেন, অপমানিত। আল্লাহ রব্বুল আলামিনের একটা হলো কুদরত, আল্লাহর ক্ষমতা, আরেকটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম শৃঙ্খলা বা সিস্টেম, যাকে একটাকে কুদরতুল্লাহ বলা হয়, আরেকটাকে সুন্নাতুল্লাহ বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়াকে সৃষ্টি করার পর দুনিয়ার এক একটা সৃষ্টিকে একটা অবস্থার উপরে তৈরি করেছেন এবং এক বা একাধিক প্রভাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মাখলুকাত বানাইছেন। যেই মাখলুককে যেই প্রভাব এবং অবস্থা দিয়ে আল্লাহ বানাইছেন, ওই মাখলুককে ওই প্রভাবের উপরে স্বাভাবিকভাবে ছেড়ে দিয়েছেন। এটাকে নেচার বলা হয়। নেচারের স্রষ্টাও আল্লাহ। এই জায়গায় আমরা অনেকে ভুল করি। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহর নিদর্শনাবলী দুই ভাবে আমাদের সামনে প্রস্ফুটিত হয়, প্রকাশ পায়। একটা হলো আয়াতুল্লাহর মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, সেটা হলো কুরআনুল কারীম। আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন আমাদের সামনে প্রকাশ পায় দুই সিস্টেমে, দুই ভাবে। একটা হলো আল্লাহ রব্বুল আলামিনের বাক্যের মাধ্যমে বা কথার মাধ্যমে, এটা হলো কুরআনুল কারীম। আর আল্লাহ রব্বুল আলামিনের আরেকটা জিনিস আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় প্রকাশ পায় আল্লাহর সৃষ্টির মাধ্যমে। ওইটা কি বলা হয়? নেচার, প্রকৃতি, পরিবেশ। তো আল্লাহ রব্বুল আলামিন সব মাখলুকাত সৃষ্টি করার পরে যেই মাখলুককে যেই প্রভাব দিয়ে বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত আছে, এটা শক্তি আছে, এটা ক্ষমতা আছে যে এই মাখলুককে এর বিপরীত কাজে ব্যবহার করবে। এই ক্ষমতা শক্তি আল্লাহর আছে। আল্লাহ রব্বুল আলামিন আগুন বানাইছেন গরম দেওয়ার জন্য, তো
তো আল্লাহ চাইলে আগুনের দ্বারা এসির কাজ নিতে পারেন, বরফের কাজ নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বরফকে বানাইছেন ঠান্ডা, আল্লাহ চাইলে এই বরফকে দিয়েও আগুনের কাজ নিতে পারেন। এটা হতে পারে যদি আল্লাহ চান, তাহলে বরফ চুলার ভিতরে দিবেন, তো চুলা গরম হবে এবং আপনি রান্না করতে পারবেন। আর আল্লাহ যদি চান তাহলে আগুনের কিছু জ্বলন্ত কয়লা, আংরা বা হিটার, আমরা যে হিটার হিসেবে ব্যবহার করি, হিটার রুমে রাখবেন, কিন্তু হিটার গরম হবে না, রুমটা শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এটা আল্লাহ পারেন, এটা আল্লাহ সক্ষম, এই ক্ষমতাটা আল্লাহর আছেন। এটা সহজেই বোঝা যায়। গরমকে তো আল্লাহই বানাইছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ গরম থাকতে বলবেন গরম থাকবে। বরফ তো আল্লাহই বানাইছেন ঠান্ডা, বরফ যদি আল্লাহ বলেন গরম হয়ে যাও, গরম হবে। এটা হলো ইমানের অংশ। এটা একদম এমন না যে একদম কোরআন হাদিসে আছে এই জন্য আমাকে বিশ্বাস করতেই হবে, না হলে কাফের হবে এই জন্য বিশ্বাস করি, বিষয়টা এরকম না। সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেও তো বোঝা যায় বানাইছেন তো আল্লাহ। তো আল্লাহ বানাইছেন, আমরা যে বিশ্বাস করি যে আল্লাহ যেহেতু বানাইছেন, আল্লাহর হুকুমেই গরম হয়, আল্লাহর হুকুমেই ঠান্ডা হয়। তো আল্লাহর হুকুমে যদি হয়, তো আল্লাহ গরম থাকার হুকুম করছেন, এজন্য গরম। যাকে আল্লাহ হুকুম করছেন তুই গরম থাক, এজন্য জিনিসটা গরম আছে। তো আল্লাহ যদি তাকে বলে তুই ঠান্ডা হ, তাহলে কি ঠান্ডা হবে না? স্বাভাবিক সিস্টেম এটা, এবং এটা সহজ কথা। তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এটা আল্লাহর ক্ষমতা, এটা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে প্রত্যেকটা জিনিসকে যেহেতু একটা কাজে সৃষ্টি করছেন, এর ব্যতিক্রম কেন ঘটাবেন? দরকারটা কি? ঠান্ডাকে গরম বানানোর আর গরমকে ঠান্ডার দরকার কি? গরমকে তো বানাইছি গরমের জন্য, ঠান্ডা বানাইছি ঠান্ডার জন্য, প্রয়োজন তো নাই। এই জন্য যেহেতু প্রয়োজন নাই, তো আল্লাহ যাকে যেই জায়গায় বানাইছেন, যে জন্য বানাইছেন, যেই প্রভাব দিয়ে বানাইছেন, এই প্রভাবকেই স্বাভাবিক করে হুকুম দিয়ে রাখছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নেচারের উপরে, এই পরিবেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে রাখবেন, এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে। এই পানির গ্লাসে চিনি ঢাললে মিষ্টি হবে, আর নিম পাতার রস ঢাললে তিতা হবে। এই মিষ্টি হওয়া আর তিতা হওয়া, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং হুকুমে হয়। চিনিতে মিষ্টি, এটা আল্লাহই বানাইছেন এইভাবে। চিনি যে ধরনের, যেই মেটেরিয়ালস দিয়ে চিনি বানানো হয়, যে রস দিয়ে চিনি বানানো হয়, ওই রসটা মিঠা মিষ্টি, ওই রসটার মধ্যে মিষ্টি তো আল্লাহই দিচ্ছেন। যদি আখের রস দিয়ে চিনি বানানো হয়, তাহলে আখের রস যে মিষ্টি, এটা তো আল্লাহ দিচ্ছেন। এই একটা মধু বা মিষ্টি চিনি এখানে মিলাবেন, এটা মিষ্টি হবে। এখানে আপনি নিম পাতার রস দিবেন, পানিটা তিতা হবে। এটা একটা নেচার, এটা একটা সৃষ্টি, এটা একটা প্রকৃতি। এই প্রকৃতিটার উপরে প্রতিষ্ঠিত থাকবে দুনিয়া, এটা আল্লাহ বানায়া এভাবে রেখে দিচ্ছেন, হুকুম এইভাবেই করে দিয়েছেন। যার কারণে একজন কাফেরও যদি এখানে চিনি দেয় তাহলে ওর মিষ্টি হবে, একজন মুসলমান এখানে চিনি দিলেও মিষ্টি হবে। এখানে যদি একজন কাফের মিষ্টি দেয়, ওই কাফের মানুষটা কোনো কারণে একজন মুসলমান পছন্দ করে না, সে খারাপ, সে লম্পট, সে আল্লাহ রসুলের দুশ্মন, এজন্য একজন আল্লাহওয়ালা, একজন তবলিগি, একজন বুজুর্গ বা একজন আলেম ওই ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়া দোয়া করতেছে, হ্যাঁ এখানে চিনি দিলে যেন এটা তিতা হয়ে যায়। সে যখন চিনি মিশায়া শরবত খাবে, তখন তার শরবতটা যেন তিতা হয়, যতই দোয়া করুক এটা তিতা হবে না। হ্যাঁ, কখনো কখনো প্রয়োজন হলে আল্লাহ তাআলা কোনো বুজুর্গের কারামাত, কোনো মুজাহিদিনের কারামাত প্রকাশ করেন, সেটা ভিন্ন জিনিস। এমন ঘটনাও আছে, ঈমান শিখানোর জন্য ব্যতিক্রমটা করেন। এই জন্য আগে বললাম, ব্যতিক্রম করার ক্ষমতা আল্লাহর আছে, আল্লাহ চাইলে হবে, নাইলে হবে না, কিন্তু স্বাভাবিক সিস্টেম এটা। এখন যদি আপনার শত্রুকে আপনি তিতা শরবত খাওয়াইতে হয়, তাহলে কোনো না কোনো ভাবে তার গ্লাসে আপনাকে তিতাটা ঢেলে দিতে হবে। কিন্তু সে যদি মিষ্টিটাই ঢালতে পারে, তাহলে শরবত মিষ্টি হবে। আমি আপনি যতবারই তাহাজ্জুদ পড়ি, যত দোয়াই করি, এর ব্যতিক্রম হবে না। এটাই সৃষ্টি। এই উদাহরণটা আপনি সামনে আনেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনরা যদি পরিকল্পিতভাবে তারা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সামনে আগায়, তাহলে শুধুমাত্র মুসলমানদের দোয়া কান্নাকাটি, আমি শুধু বলছি, শুধুমাত্র দোয়া কান্নাকাটি, নামাজ, তাহাজ্জুদ দিয়া আর সেজদা দিয়া তাদের মোকাবেলা করা সম্ভব নয়। মুসলমানরাও তাদের মোকাবেলার জন্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামগ্রিকভাবে গোটা জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের চেষ্টার বদৌলতে তাদেরকে পরাজিত করবেন, আমাদেরকে সুদিন দান করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতুল্লাহ। কুদরত আছে, কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ছিল,
যে আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে কষ্ট না দিয়েই বিজয় দান করা, এটা আল্লাহর কুদরত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 13 বছর মুসলসল ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সাথীবর্গকে কষ্ট দিয়ে তারা মেহনত করেছেন বাস্তব জীবনে উম্মতকে, বান্দাকে এটা শিক্ষা দেওয়ার জন্য যে বাস্তব জীবনে কাজ না করলে আল্লাহ সিস্টেমের বাইরে কাজ করেন না। এই জন্যই 13 বছর সাহাবায়ে কেরাম বাস্তব জীবনে নিজেকে তৈরি করেছেন, পরিবারকে তৈরি করেছেন, সমাজকে তৈরি করেছেন, রাষ্ট্রকে তৈরি করেছেন, এবং সেটা সময় লেগেছে। ধীরে ধীরে একটা সময় এসেছে জায়গায় বদর, মক্কার 13 বছর তো কষ্ট করেছেন, মদিনা শরীফের 10 বছরও চাইলে আল্লাহ তো বিজয় এমনিই দিতে পারতেন। বদরে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, দেখো আল্লাহর কুদরত আছে, এবং এটা কুদরত যে আছে। 13 বছরের কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যুদ্ধে নিরস্ত্রদেরকে সশস্ত্রদের মোকাবেলায় যুদ্ধ করাইয়া আল্লাহর কুদরত প্রকাশ করাইছেন। তবে পরের বছর থেকেই আবার কষ্ট কেন? বদরে যদি অল্প সংখ্যক মুসলমানদের এত বড় বিজয় হয়, তাহলে উহুদে 700 মুসলমানের পরাজয় হলো কেন? পরাজয় হলো এই কারণে আল্লাহ শিখাইছেন এইটা, এবং পরাজয়টা ছিল সাময়িক পরাজয়, শিক্ষা দেওয়ার জন্য বুঝাইছেন এটা আগে আমার কুদরত দেখাইলাম। সুতরাং এটা মনে কইরো না যে তোমরা সশস্ত্রভাবে ক্ষমতাওয়ালা হইলেই তোমরা বিজয়ী হবে, এটাও মনে করো না। বিজয়ের জন্য আল্লাহ সাহায্য দরকার, এবং আল্লাহ চাইলে এটা পারেন এবং করেন। এটা আল্লাহর সক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আছে। এটা আল্লাহ বদরে দেখাইছেন, আর উহুদে শিখাইছেন যে আল্লাহ তাআলা চিনি দিলে মিষ্টি দিবেন, আর চিনি না দিলে পানি মিষ্টি হবে না। এটাই আল্লাহ তাআলার সিস্টেম, দুনিয়াতে এমন রাখছে। তোমাকে আসতে হবে ময়দানে, মোকাবেলা তোমাকে করতে হবে, শত্রুদের সামনে তোমাকে আসতে হবে, এবং রিস্ক তোমাকে নিতে হবে। বিপদ হবে, রিস্ক তোমাকে নিতে হবে। তুমি শুধু শুধু ঘরে বৈশা খাইবা, চলবা, ভালো চলবা, এভাবে আল্লাহ তাআলা বিজয় দিবেন না। মেহনত করতে হবে, গোটা জাতিকে একটা উদ্দেশ্যের দিকে নিয়ে আসতে হবে। যদি হয় তো আল্লাহ উহুদে এটা শিখাইছেন, একটু পরাজয় দিচ্ছেন, কিন্তু এই পরাজয়ের পরে ওনারা শিখছেন যে আমাদেরকে কিছু বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর রসুলের কথার উপরে পরিপূর্ণ দাঁড়িয়ে যেতে হবে। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর রসুলের কথার বিন্দু মাত্র এদিক সেদিক করা যাবে না, এবং আমাকে অগ্রসর হতে হবে মহান লক্ষ্য বাস্তবায়নের জন্য। আমার ত্যাগ, আমার কষ্ট দিতে হবে, তখন বিজয় দান করবে। এগুলা বুঝাইছেন। তো পরের বছর আল্লাহ তাআলা খন্দকে আবার বদরের মতো বিজয় দান করছেন। খন্দকের বিজয়টাও কিন্তু বদরের মতোই ছিল। উহুদে ছিল প্রস্তুতি, আগেই জানে তারা আসতেছে, মুসলমানরাও প্রস্তুতি নিয়ে বের হয়েছে। কই মক্কা কত দূরে, সেখান থেকে মদিনায় তারা এসেছে, আর মুসলমানরা নিজের ঘরে। মসজিদ নববী থেকে তাকাইলে বদরের ময়দান দেখা যায়, এত কাছে। মসজিদ নববীর দরজায় দাঁড়াইলে বদরের পাহাড় এবং উহুদের পাহাড় এবং উহুদের ময়দান দেখা যায়, এত কাছে। নিজের এলাকায় থেকে আগে থেকে জানা, প্রস্তুতি সহ, এবং বদরের চেয়ে এখানে মানুষ বেশি। প্রথমে 1000 ছিল, পরে আল্লাহ ছাঁটাই করছেন। বিজয়ের সময় সবাই থাকে সাথে, বিজয় হয়ে গেলে তখন আসল প্রকৃত যোদ্ধা কারা বা প্রকৃত পক্ষে কারা জাতির শুভাকাঙ্ক্ষী এটা বোঝা যায় না, এটা বিপদের সময় বোঝা যায়। মুহাদ্দিসিনে কেরাম লেখেন এটাও একটা কারণ ছিল উহুদে মুসলমানদেরকে সাময়িক পরাজয় বা আঘাত দেওয়ার, কষ্ট দেওয়ার। কষ্ট না পাইলে আলাদা হবে না। বদরে যে অটোমেটিক বিজয়, এটা সবাই দলে দলে আইসা পড়ছে, কোনো পেরেশানি নাই। কিন্তু বদরে 1000 বাহিনী, উহুদে, বদরে তো বিজয়ের পরে সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। মুনাফিককে ভিতরে ভিতরে কার দুর্বলতা আছে, আল্লাহর উপরে বিশ্বাস নাই, ভরসা নাই। সে মনে করছে আসমান থেকে ফেরেশতা আসছে, কিয়ামত করে ফেলছে, আমরা বিজয় হয়ে গেছি, সবসময় এমনই হবে, চলো ইসলামের দিকেই যাই। কিন্তু কষ্ট না আসলে আল্লাহর জন্য ত্যাগ দেওয়ার মানসিকতা কাদের আছে কাদের নাই এটা তো বোঝা যাবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল, যদিও রসুলের ইচ্ছা ছিল না, সাহাবায়ে কেরামের ইচ্ছায় মদিনা থেকে বের হইছেন। তো বের হইছেন কেন এই চিন্তাটা করে না, যে সশস্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র হয়ে আমরা যুদ্ধ করে বদরে বিজয় হয়েছি, এখন মদিনা থেকে বের হইলে আমরা পরাজয় হয়ে যাবো, এটা তাদের কথা। তারা বলে যে রসুল মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করি, ওরা এখানে কাছাকাছি চলে আসছে। সাহাবায়ে কেরামের কেউ কেউ পরামর্শ দিয়েছেন রসুল আমরা বের হইয়া করি। আল্লাহর ইশারাও ছিল, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিদ্ধান্তও ছিল। কেন? পরে এই ঘটনাগুলো ঘটবে এবং তাদের চিহ্নিত করা হবে মুনাফিক আর মুসলমানের।
রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, পরামর্শ যাই হয়েছে, যেই দিয়েছে, সিদ্ধান্তটা এসেছে আমাদের নবীজির পক্ষ থেকে। দরকার ছিল আমাদের পরামর্শ আমরা দিয়েছি, আপনি যা বলছেন তার সামনেই মাথা নত করি, চলেন আমরা ভিতরেও তো যুদ্ধ করব, বাহিরেও যুদ্ধ করব, বাস। কিন্তু এটা না করে এই 1000-এর মধ্যে 300 ওরা আবার মতানৈক্য শুরু করলো যে আমাদের পরামর্শ তো মানেন নাই, এমন এক ইমার্জেন্সি অবস্থা, আমরা বের হইলেই পরাজয়ের দ্বার প্রান্তে চলে যেতে পারি, এই জন্য আমরা ডিফেন্সে এখানে থাইকা কাজ করতে হবে, আমাদের কথা মানেন নাই কেন, আমরা আপনার সাথে নাই। 300 চলে গেছে নবীর সাথে উহুদের যুদ্ধে। এই ছাঁটাইটা দরকার ছিল। বিজয় যদি ওদেরকে সহ হইতে থাকে, তো এই মুনাফিকরাও তো দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশের জাতির বিরোধী, দেশের মানুষের খুনি, এরাও তো পার্থক্য হবে না। এই বিজয়ের উল্লাসে এরাও তো মিশেই যাবে। এই বিজয়ের উল্লাস যেন ওরা মিশতে না পারে, আলাদা করা দরকার ছিল, এবং এই আল্লাহ তাআলা সবসময় করেন। এই জন্য সবসময় এটা একটা উসুল মনে রাখবেন, মূলনীতি, ইসলামের বিজয়ের আগে মুসলমানদের অধপতন শুরু হয়, অমুসলিমরা মুসলমানদের উপরে আগ্রাসন চালায়, কষ্ট দেয়। কেন? এই ছাঁটাইটা করার জন্য প্রকৃত মুসলমানকে আর মুনাফিককে ছাঁটাই হবে। কষ্টের কারণে ইসলামের এই দোষ, নবীর এই দোষ, হুজুরদের এই দোষ, এই আল্লাহ এটা করছে কেন, ওই নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বইলা বইলা আস্তে আস্তে এই কাপুরুষের বাচ্চাগুলো দূরে সরতে থাকবে। আল্লাহ বলেন, আমি এই কাপুরুষের বাচ্চা মুনাফিক গুলারে দেখতে চাই, ওদেরকে আলাদা করতে চাই। এরপরে ওরা যেই যে কাজগুলোকে ভয় পাইছে, ওই কাজগুলাকে আমি এমন ভাবে ডিল করব যে এরাও আশ্চর্য হবে, এরাও আশ্চর্য হবে যে কল্পনাতীত বিজয় এমন তো হওয়ার কথা ছিল না। প্রত্যেক যুগেই হয়, সবখানেই হয়, সব সিস্টেমে এটা হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য ওহুদের পরে খন্দকে আবার ওই বদরের মতো বিজয় দিছে কঠিন পরিস্থিতিতে। আল্লাহ রাব্বুল আলামিন এত সহজে বিজয় দিচ্ছেন, ঘটনা আপনারা পড়বেন। আমি বলতেছিলাম, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, শক্তি, এটা আল্লাহর আছে। যে কোনো সময় যে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো, নিয়ম হলো, যেই জাতি সামষ্টিকভাবে কোনো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সামনে অগ্রসর হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে বিজয় দান করেন। সে তার বিজয় দান করেন মানে তার লক্ষ্যে সে পৌঁছতে পারে। লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জাতিগতভাবে জাতির সকল শ্রেণী ও পেশার মানুষ সামষ্টিকভাবে একটা লক্ষ্য স্থির করে অগ্রসর হতে হয়, কাজ করতে হয়। যখন করে, যেই করে, তারাই সফলতা আসে। এই জন্য প্রয়োজন হলো জাতির সব শ্রেণী ও পেশার মানুষ। আমরা যদি ইতিহাস দেখি, আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি তো, আমরা যে মুসলমান একটা জাতি আমরা আছি, আমাদের কি সেই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য আছে? আজ আমরা আমাদের জাতি, আমরা মুসলমানরা কত দল উপদলে বিভক্ত, কত চিন্তায় বিভক্ত। পুরা জাতির, গোটা জাতির একটা লক্ষ্য কি এই সময়ে মুসলমানদের আছে বলে মনে করেন? এখন তো আমরা ছোট ছোট রাষ্ট্রে ভাগ হয়ে গেছি, এই জন্য গোটা উম্মত আপাতত চিন্তা করেন না, এই ছোট্ট বাংলাদেশ থেকে চিন্তা করেন। এই বাংলাদেশে আমরা যে জাতি বসবাস করি, আমাদের মাঝে একটা লক্ষ্য উদ্দেশ্য, দেশে ইনসাফ আসবে, দেশে শান্তি আসবে, দেশে জুলুম হবে না, প্রত্যেক শ্রেণী ও পেশার মানুষ তার অধিকার পাবে, প্রত্যেকটা ধর্মাবলম্বী তার ন্যায্য অধিকার পাবে, এদেশের নাগরিকদের এলিট শ্রেণী আর সাধারণ শ্রেণীর কোনো পার্থক্য হবে না। এরকম সুন্দর, নির্ভরশীল এবং সুস্থ, নিরাপদ একটি রাষ্ট্র হোক, এই জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টাকে লক্ষ্য বানিয়ে আমরা কি আজ পর্যন্ত অগ্রসর হতে পেরেছি? আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি। আমার প্রিয় ভাইরা, দুইটা জাতির কথা আপনারা ইতিহাসে পড়েছেন বা পড়বেন। এই কথাগুলো যখন আমরা চিন্তা করি, দুইটা জাতির কথা আমার খুব মনে হয়। এর মধ্যে একটা হলো ইহুদি আর একটা হলো হিন্দু। ইহুদিরাও কিন্তু আমরা আজকে সারা পৃথিবীতে যেমন বিক্ষিপ্ত এবং অমুসলিমদের দ্বারা খালি মাইরি খাই, বৈষম্যের শিকার, জুলুমের শিকার, ইহুদিরাও বছরের পর বছর না, শতকের পর শতক পর্যন্ত তারা এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় নিগৃহীত ছিল, মজলুম ছিল এবং অপদস্থ, অপমানিত ছিল। অনেকেই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত ইতিহাস এটা বলে 1860 সনে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি, যিনি পরবর্তীতে এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন যে আমি যেহেতু ইহুদি, আমার জাতি সারা পৃথিবীতে এইভাবে লাঞ্ছিত কেন হবে। সে তার ধর্ম নিয়ে পড়াশোনা করেছে, সে চিন্তা করেছে যে আমার ধর্মের বিশাল একটা ঐতিহ্যবাহী ইতিহাস আছে। পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, পেশায় তিনি সাংবাদিক ছিলেন। থিওডর হার্জেল, সে 1897 সনে, 1860 সনে তার জন্ম, 97 মানে 37 বছর বয়সে সুইজারল্যান্ডের
বাসেল শহরে একটি সেমিনারের আহ্বান করে। সেই সেমিনারে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় 200 বিভিন্ন শ্রেণী ও পেশার ইহুদিদেরকে দাওয়াত করা হয়। সে দাওয়াত করে এবং সাধারণ এবং শান্তি প্রিয় এমন খ্রিস্টান সহ বিভিন্ন শ্রেণী ও পেশার অন্য ধর্মাবলম্বী সহ অনেক আরো কয়েকশো মানুষকে ওই প্রোগ্রামের দর্শক হিসাবে আসার অনুমতি দেয়। কিন্তু মূলত প্রোগ্রামটা ছিল 200 ইহুদি যারা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এর মধ্যে 2 জন ছিল পৃথিবীর তৎকালীন সময়ের সবচেয়ে বড় সিগারেট বিক্রেতা, সিগারেট কোম্পানির মালিক ইহুদি। উনি উনার বক্তব্যে প্রায় 28-29 মিনিট উনি বক্তব্য দিয়েছেন। হার্জেল, শিক্ষিত ভাইয়েরা যারা আছেন আপনারা পড়বেন। তার বক্তব্যের শুরুটা হয় এইভাবে যে আমি আমার ধর্মের, আমার জাতির আপনাদেরকে একত্রিত করলাম। আমরা জাতিগতভাবে একটা বিষয়ের একটা ভুল থেকে, একটা অপরাধ থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য। তার বক্তব্য শুরু করে এই ভাষা দিয়ে, এই বাক্য দিয়ে যে আমাদের পিছনে বড় বড় কয়েকটা ভুলের ফিরে আসা, ভুল থেকে ফিরে আসার জন্য, তওবার জন্য আপনাদেরকে এখানে আমি ডাকছি। ভুলটা কি? ভুলটা হলো আমাদের নবী মুসা, আমাদের নবী সুলাইমান, আমাদের নবী দাউদ, উনারা আমাদের কাছে একটা আমানত দিয়ে গিয়েছিলেন, ইহুদি রাষ্ট্রের একটা আমানত দিয়েছিলেন। সেই আমানত আজকে আমাদের হাতছাড়া। এজন্য আজকে আমরা পৃথিবীতে বিক্ষিপ্ত, রাষ্ট্র নাই, এটা হতে পারে না, এটা আমাদের জাতীয় অপরাধ। এই অপরাধ থেকে আজকে আমরা তওবা করব এবং আজকে এখান থেকে আপনাদের সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা এই শপথ করব, অচিরেই আমরা আমাদের মূল আদিবাসী জায়গা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আমরা আমাদের একটা রাষ্ট্র তৈরি করব। ঘটনাটা হলো 1897 সনের। তারা এরপরে 1904, 97 থেকে 4 কয় বছর? 7 বছর। 7 বছরের পরে তিনি মারা যান। তার আদর্শ টিকে ছিল এবং মাত্র কয়শো বছর, 50 বছরের ব্যবধানে, 49 বছরের ব্যবধানে ইহুদির রাষ্ট্র ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে হয়েছে সেটা তার এই বক্তব্য শেষ হওয়ার আগেই 28 মিনিট তার বক্তব্য চলাকালীন সময়ে চিৎকার দিয়ে 200 মানুষ দাঁড়ায় গেছে। সে এভাবে বলা শুরু করেছিল যে আমি সব শ্রেণী ও পেশার ইহুদিদেরকে এখানে একত্রিত করেছি। তখন ইহুদিদের হাতে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা ইহুদিদের হাতে ছিল। ব্যক্তিগত জীবনে ইহুদিরা অর্থনৈতিকভাবে এত উন্নত হয়েছে, তারা ইহুদিদের বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিকদেরকে চিহ্নিত করে করে আন্তর্জাতিক সবচেয়ে বড় 2টা সিগারেট কোম্পানির মালিককে নাম নিয়ে সবার সামনে বলেছে, আপনারা 2 জন আমাদের ইহুদিদের বর্তমান সমাজে, দুনিয়াতে সবচেয়ে পয়সাওয়ালা, এক একজন এত এত পয়সাওয়ালা আপনারা। এরপরে আপনাদের মধ্যে নাট্যকার আছে, আপনাদের মধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিক আছেন, ব্যবসায়ী শ্রেণী আছেন, সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, রাজনীতিবিদ আছেন। আপনি ইহুদি, আপনার নবীর পক্ষ থেকে দেওয়া আমানত বাদ দিয়া আপনি খ্রিস্টানদের সাথে লিয়াজু করে তাদের সাথে রাজনীতি করেন, অথচ আপনি নিজের রাষ্ট্র তৈরি করার ব্যাপারে আপনি উদাসীন। এইরকম যখন ধাক্কা এবং আঘাত দিতে লাগলো, 28 মিনিট পরে সবাই চিৎকার করা শুরু করলো, আপনি তওবা করেন, আমরা তওবা করব এবং আজকেই সিদ্ধান্ত হবে, রাষ্ট্র হবে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। তারা শপথ নিল। সেই শপথের ফলাফল কি হয়েছে? শপথের বাস্তবায়ন কিভাবে করেছে? এক একজন মিলিনিয়ার, বিশাল বিশাল পয়সাওয়ালারা, যাদের বাড়ি গাড়ির অভাব ছিল না, লাক্সারি স্টাইলের লাইফস্টাইল ছিল, ইউরোপে বসবাস ছিল, আমেরিকায় বসবাস ছিল, এমন অনেক মানুষ এত উন্নত বসবাসের জায়গা ছেড়ে তারা ফিলিস্তিনের বিভিন্ন গ্রাম অঞ্চলে এসে ইতিহাস লেখে, যেখানে বিদ্যুৎ ছিল না, যেখানে পানির ভালো ব্যবস্থা ছিল না, এইখানে ওই সমস্ত পয়সাওয়ালা বড় বড় লোকরা আইসা এখানে কাঁচা ঘর তৈরি করে করে বসবাস করতে লাগলো। কেন? এইখানে আমাদের রাষ্ট্র তৈরি করতে হবে, এর জন্য সবাইকে সবার জায়গায় যেভাবে মেহনত করতে হবে, এখানে আইসাও কয়েকজনকে থাকতে হবে এখানে পরিবেশ বোঝার জন্য। স্বামী বলতো যে আমি পারবো না এই লাইফস্টাইল ত্যাগ করতে। এটা মনে করেন না যে আমাদের সব দুনিয়ার সব মানুষ একই নেচারের। তাদের জাতিতেও সবাই ঐক্যবদ্ধ হয়েছে এমন না, বেশি সংখ্যক ঐক্যবদ্ধ হয়েছে, কেউ কেউ যায় নাই। স্বামী বলছে আমি যাব না, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে। কখনো কখনো দেখা গেছে স্ত্রী বলে যে আমি এত সুন্দর জীবন যাপন ছায়া কষ্ট করতে যাব না, আমার দরকার নাই, স্ত্রীকে ছেড়ে এখানে রেখে দিয়ে স্বামী চলে গেছে। মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা অগ্রসর হয়েছে। প্রত্যেকটা
প্রত্যেকটা শ্রেণী ও পেশার মানুষ মেহনত করেছে, ফলাফল 49 বছরের ব্যবধানে আপনারা জানেন কি ঘটেছে, যার কারণে আজকে 70-75 বছর যাবত এর খেসারত আমরা দিতেছি। ওরা তো জাতির একটা মূল লক্ষ্য সামনে নিয়ে অগ্রসর হইয়া রাষ্ট্র বানায় ফেললো, অথচ আমরা কি করলাম? ওরা যখন রাষ্ট্র বানায় তখন আমরা রাষ্ট্র হাতছাড়া করি। তখন আমাদের উসমানী খেলাফত ছিল। পৃথিবীর 7 মহাদেশে, প্রায় 6 মহাদেশে উসমানী খেলাফতের অংশ ছিল। বড় বড় মহাদেশের এশিয়া তো মোটামুটি পুরো অংশ এক খেলাফতের, আমাদের উসমানী খেলাফতের অংশ ছিল। তারা যখন রাষ্ট্র বানায় আমরা তখন রাষ্ট্র হাতছাড়া করি। আরেক জাতি হলো আমাদের হিন্দু জাতি। আজ থেকে আনুমানিক 100 বছর আগে প্রায়, বর্তমান ভারতের, ইন্ডিয়ার মহারাষ্ট্র একটা স্টেট আছে, সেখানে হিন্দুদের জাতীয় এক কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনেও ঠিক ওইটারই পুনরাবৃত্তি করা হয়েছে। সকল শ্রেণী ও পেশার হিন্দুদেরকে একত্রিত করে রাম রাজ্য, হিন্দু রাজ্য বানানোর অদম্য স্পৃহা নিয়ে তারা শপথ নিয়ে অগ্রসর হয়েছিল। সেই শপথ বাস্তবায়নের জন্য সেখানের ভারতের হিন্দুরা কি পরিমাণ মেহনত করতেছে এটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। এবং তারা যে অগ্রসর হচ্ছে সম্মিলিতভাবে, তাদের সেই খেসারত কিন্তু আমরাও দিচ্ছি।